আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম সুচেতনা। লিখেছেন কবি জীবনানন্দ দাশ। কবিতার প্রথমেই রয়েছে সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। আলোচ্য লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে যে সুচেতনা মানে ভালো চেতনা, তুমি কাছে কোথাও নেই, তুমি অনেক দূরে একটা দ্বীপের মধ্যে রয়েছো, বহু দূরে দ্বীপের মধ্যে। বিকেলের নক্ষত্রের কাছে, নক্ষত্র কিন্তু দিনের বেলা দেখা যায় না, রাতের বেলা দেখা যায়, কিন্তু কবি এখানে বিকেলের নক্ষত্রের কথা বলেছেন। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, অর্থাৎ সুচেতনা সেখানেই রয়েছে যেখানে নির্জনতা, নিরিবিলি পরিবেশ, যেখানে কোনো শোরগোল নেই, হট্টগোল নেই, অর্থাৎ মানুষের ভিড় নেই, সেখানেই সুচেতনা অর্থাৎ ভালো চেতনা বিরাজমান। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কবি এই লাইন দুটি দ্বারা বুঝিয়েছেন, যুগে যুগে পৃথিবীতে প্রচুর রক্তক্ষয়ী সংগ্রাম সংগঠিত হয়েছে, অসংখ্য প্রাণের বিনাশ হয়েছে। এই রক্তক্ষয়ী পৃথিবীর শেষ বা একমাত্র সত্য নয়, এখানে আছে অসংখ্য জীবনের গল্প। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। এই লাইনের দ্বারা কবি বোঝাতে চেয়েছেন, কেবল রাজ্য দখলে নয়, সত্য, কল্যাণ, ভালোবাসা ও প্রেম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে অসংখ্য প্রাণহানি ঘটে। এমনকি আত্মীয় স্বজনের মাঝেও রক্তপাতের ঘটনা ঘটে। পৃথিবীতে ভালোবাসার পথও সহজ নয়, বরং সুকঠিন। রক্তক্ষয়ের মধ্যে দিয়ে সফলতা লাভ করতে হয়। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। এখানে কবি বোঝাতে চেয়েছেন, অগণিত প্রাণহানি, রক্তক্ষয়ে পৃথিবীর বুকে আজ ক্ষত সৃষ্টি হয়েছে। পৃথিবী নিজেই আজ অসুস্থ হয়ে পড়েছে। পৃথিবীতে জন্ম এবং পৃথিবীর আলো বাতাসে লালিত হওয়ার কারণে মানুষ পৃথিবীর কাছেই চিরঋণী হয়ে রয়েছে। সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এই শুভ চেতনার আলোতেই পৃথিবীর সকল অসুখ বিপর্যয় দূর হবে। যুগে যুগে মহামানবের মহাকাজের মধ্যে দিয়েই পৃথিবী ধাপে ধাপে এ থেকে মুক্তি লাভ করবে। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় যত দূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। এখানে সূর্যকিরণের মতো উজ্জ্বল বাতাস যত দূর যায় তত দূর পর্যন্ত অসুখ মুক্তি, ব্যাধিমুক্ত সমাজ, মানব সমাজ গড়ে তুলবেন ক্লান্ত কবি, ক্লান্তিহীন নাবিকের বিরামহীন পথ চলার মতো করে। তবে কেবল আজ নয়, দূর ভবিষ্যতের অন্তিম ভোর পর্যন্ত মানব সমাজের অগ্রযাত্রা চলমান করে দিতে চান কবি। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি।
শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে। পৃথিবীর এমন বিপর্যয় ও সংকটপূর্ণ অবস্থায় মানুষ রূপে জন্মগ্রহণ করে কবির কাছে আপাত দৃষ্টিতে কাঙ্ক্ষিত মনে না হলেও এ মানব জন্মটি যে বৃথা যায়নি তা কবি অনুভব করেন। কারণ তিনি ভোরের শিশির শরীরে অনুভব করে পেয়েছেন তৃপ্তিময় জীবনের অনুভূতি। শুভ চেতনা কবিকে মানব জন্মের মাহাত্ম্য এবং পৃথিবীর প্রতি ঋণের কথা শেখায়। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। কবি এখানে মানব সমাজের ক্রমবিবর্তনের ধারায় মানুষের সংকটপূর্ণ অবস্থা আবার উত্থান সবই যেন কবি প্রত্যক্ষ করেছেন। মানুষ অনিষ্ট করলেও রাত শেষে যেমন ভোরের সূর্য ওঠে, তেমনি মানুষের অনিষ্টের পরও ভোরের সূর্যের মতো পৃথিবী মানুষের উপকার করে চলে। পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয় তথা মানুষের মুক্তির দিশা। সুচেতনা বিকাশের মাধ্যমেই পৃথিবী তথা মানুষের মুক্তি মিলবে, এটিই কবির বিশ্বাস। কবি জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কাব্যর অন্যতম শ্রেষ্ঠ কবি। 1899 সালের 17 ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাশ ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক এবং মা কুসুম কুমারী দাশ, তিনি ছিলেন সেকালের বিখ্যাত কবি। জীবনানন্দ দাশ 1915 সালে বরিশালের ব্রজমোহন স্কুল থেকে মেট্রিক এবং ব্রজমোহন কলেজ থেকে আইএ পাশ করেন। পরবর্তীতে 1919 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ অনার্স এবং 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করেন। মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন। কবি জীবনানন্দ দাশ কবিতায় সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিঃস্বর্গের যে ছবি তিনি এঁকেছেন, বাংলা সাহিত্যে তার তুলনা চলে না। সেই নিঃস্বর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রময় রূপ হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম্য সন্ধানে তিনি এক অপ্রতিম কাব্যভাষা সৃষ্টি করেছেন। বুদ্ধদেব বসু তাকে আখ্যায়িত করেছেন নির্জনতর কবি হিসেবে। উপমা, চিত্রকল্প, প্রতীক সৃজন, আলো আঁধারের ব্যবহার, রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রায় ব্যবহারে তার কবিতা লাভ করেছে অসাধারণ। তিনি দৈনিক স্বরাজ পত্রিকার সম্পাদক ছিলেন। তার নিঃস্বর্গ বিষয়ক কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে ও 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালো বেলা, রূপসী বাংলা। কবিতার কথা তার প্রবন্ধ গ্রন্থ এবং মাল্যবান ও সুতীর্থ তার বিখ্যাত দুটি উপন্যাস। জীবনানন্দ দাশ 1954 খ্রিস্টাব্দে 22 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।